আসসালামু আলাইকুম গাইস, যে হাঁসটি দেখতেছেন এই হাঁসটিকে জবাই করে নিয়ে আসলাম। এই হাঁসটির নাম হচ্ছে চিনাই হাঁস। তো এখন এটাকে আমি গরম পানি দিয়ে বেছে নেব। গরম পানির মধ্যে দিয়ে বেছে নিলাম। বেছে নেওয়ার পর এখন কাটবো। কাটাকুটি করে ধুয়ে নেব। হাঁসটাকে খুব ভালোভাবে বেছে নিয়েছি, কাটাকুটি করে ধুয়ে নিলাম। এবার রান্নার জন্য প্রস্তুতি করব। আমি সব রকম মশলা বেটে নিয়েছি, যার জন্য হাঁসের মাংসটা খুব সুন্দর করে মাখিয়ে বসাবো। যার কারণে মাংসগুলো এখন উঠিয়ে নিচ্ছি। মাংসগুলো উঠিয়ে নেওয়ার পরে একটু পানি ঝরা দেব। পানি ঝরিয়ে নিয়ে এবার মশলাগুলো আমি দিয়ে দেব। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু বেটে নিয়েছি। বাটাগুলো এখন অল্প অল্প করে দিচ্ছি। বাটাগুলো দিয়ে সব রকম মশলা, এটা বলার কিছু নাই মশলার নাম, কারণ আমরা এই যুগে মাংস রান্না করতে গেলে আমরা মশলার কথা সবাই কম বেশি জানি। তো এখানে আর মশলার নাম ধরে বলার মতো কিছু নেই, শুধু এটুকুই বললাম। পেঁয়াজটাও বেটে দিয়েছি, কারণ এই যুগে অনেকেই পেঁয়াজ বাটা খায় না। আর হলুদ মরিচ যে ফাঁকিটা খাই প্যাকেট, সেটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যাতে পেস্ট সুন্দর হয়। তারপরে মাংসটাকে খুব ভালো করে মাখবো, হাত দিয়ে মেখে নিয়ে রাখবো 5 মিনিটের মতো। তারপরে চুলার মধ্যে বসাবো। তো খুব ভালো করে মেখে টেখে নিয়ে রাখতেছি। 5 মিনিট পরে মাংসটা চুলায় বসিয়ে দেব। তো এবার 5 মিনিট হয়ে গেছে, চুলায় বসিয়ে দিলাম। এবার মাংসটাকে খুব ভালো করে রান্না করব। সেক্ষেত্রে হাঁসের মাংস তো, তাই একটু পানি না দিলে হয় না, কারণ হাঁস একটু শক্ত থাকে, তাই পানিটা দিয়েছি শক্ত হওয়ার জন্য, সিদ্ধ হওয়ার জন্য আর কি। তো সেখানে খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নেব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ইনশাআল্লাহ মাংসটা সিদ্ধ হয়ে আসছে প্রায়। তো এখন আস্তে আস্তে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে হাঁসের মাংসটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, হয়তো অনেক একটু বেশি পারি, কিন্তু সবার থেকে আমি হয়তো একটু কম পারি, যার কারণে আমি এভাবে রান্না করি। যাই হোক, তো এভাবেই রান্না কমপ্লিট করতেছি। তো গাইস, আপনাদের সামনে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। নতুন ভিডিওটা যাতে আপনার কাছে আগে পৌঁছে, সেই কারণে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে আসে। তো গাইস, আমি আপনাদের নতুন কিছু উপহার দিতে পারি না, ভালো কোনো ভিডিও উপহার দিতে পারি না জানি, তারপরেও চেষ্টা করি নতুন নতুন এক একটা ভিডিও বানাই। এটা শখের বিষয় শুধুমাত্র, আর কিছু না। তো যাই হোক, কোনো সেলিব্রিটি হওয়ার জন্য না, বা ভাইরাল হওয়ার জন্য নয়। তো আজ এই পর্যন্তই। এই যে মাংসটা কষিয়ে ঝোল দিলাম, ঝোল দেওয়ার পরে এটাকে একটু রান্না হবে ভালো করে। তারপরে সিক্রেট একটা মশলা আছে, তো সবাই এটা করে কি না জানি না, আমি এটা করে থাকি। তো সিক্রেট মশলাটা বানিয়ে রেখেছি, এটা ঢেকে দিয়েছিলাম। এখন রান্না শেষ প্রায়। তো আমি সেই সিক্রেট মশলাটা একটু উপর দিয়ে ছিটিয়ে দেব। দেওয়ার পরে এটাকে ঠিক মতো হয়েছে কি না, লবণ টবণ সব কিছু পারফেক্ট হয়েছে কি না দেখে নিলাম। এবার সিক্রেট মশলাটা একটু ছিটিয়ে দিয়ে, তারপরে রান্না কমপ্লিট হয়ে গেল ইনশাল্লাহ। প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আশা করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, এখানে বিদায় নিলাম। আমি তেমন কিছু বলতে পারি না, এখানেই সমাপ্তি। আজ এই পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থতা কামনা রইল। সবার জন্য দোয়া, ফি আমানিল্লাহ।